হ্যাঁ আচ্ছা, এই জায়গাটায় পুরোটা আপনার ই হয়েছে, মানে কিছু রড টড ভরা আছে নাকি? হাওয়া তোকে কি করেছে, ওইখানে ব্রিজ আছে। আচ্ছা, ব্রিজ আছে, ব্রিজের উপরে কি করেছে একবারে হাওয়া তোকে বেরিং একবার ফেলে দিয়েছে। কেমন আছেন? কি নাম আপনার? রামকৃষ্ণ। চলতে পারে না। একটু ভালো নয় মাথা। আচ্ছা, মানে অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? রাস্তা বেড়াতে বেড়াতে আমার টাকা মতো মেয়ে হলো পেছন দিক থেকে। আচ্ছা, মানে কোথা থেকে আসছিলেন নাকি উনি? হ্যাঁ হ্যাঁ, ওই বর্ধমানে ছিল পিসি বাড়ি বেড়াতে। হ্যাঁ হ্যাঁ ওইখানে পার্টি ছিল, হ্যাঁ, সন্ধ্যাবেলা পায়খানা করতে গেছে। আচ্ছা আচ্ছা, দিয়ে ওখানে গাড়ি আছে 7:30টার সময়, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ব্রিজে মানে হেঁটে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, যেখানে ধাক্কা লেগেছে দিয়ে নিচে পড়ে গেছে। আচ্ছা, মানে পেছন থেকে গাড়ি এসে আপনাকে ধাক্কা মেরেছিল? না না, গাড়ি আছে হাওয়াতে থেকে, ফেলিং দিয়েছে। মানে স্টেশন থেকে গাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা, ধাক্কা হলে বাঁচতো। হ্যাঁ হ্যাঁ, হাওয়াতে পড়ে গেছে। হাওয়াতে পড়ে গেছে। হাতে সেই সামনে নাই, সামনে নাই, হ্যাঁ হ্যাঁ, ও টিভি নাই তো বর্তমানে এই ব্যাগ তাই নাই তো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্রিজ আছে বেশ খুব একটা নাই তো। আচ্ছা, কিলান আছে হ্যাঁ হ্যাঁ, ওই রকম। ওই রকম ছিল, দিয়ে আপনি পড়ে গেছিলেন ওখান থেকে, হ্যাঁ, দিয়ে পড়ে গিয়ে কি হয়েছিল? এই যে এই সব ছাত্র গেছিল আমাদেরই ছিল, আমার দাদা ছিল। আচ্ছা আচ্ছা, আমার দিকে কথা ছিল। হ্যাঁ বলুন। এ লাইনের উপর যাচ্ছিল, আচ্ছা, লাইন তো হ্যাঁ হ্যাঁ, লাইনের মাঝখানে যাচ্ছিল। হ্যাঁ, এবার গাড়ি আসছিল, অন্য লোক এবার ওকে যা হোক বলেছে যে গাড়ি ঢুকছে, গাড়ি ঢুকছে। হুম হুম, এবার ছিটকি ভয়ে তো শতপথীতে এবার গাড়ি ঢুকে গেছিল, শেষই হয়ে যেত। আচ্ছা আচ্ছা, এবার গাড়ির মানে ট্রেনে মানে অ্যাক্সিডেন্টই হয়ে যেত ওনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার ওই হাওয়া তোকে কি করেছে, ওইখানে ব্রিজ আছে, আচ্ছা, ব্রিজের উপরে কি করেছে একবারে হাওয়া তোকে বেরিং একবার ফেলে দিয়েছে। মানে ট্রেনটা যাচ্ছিল, মানে উনি লাইনেই যাচ্ছিলেন, ইনি লাইনেই যাচ্ছিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ, মানে ট্রেনের হাওয়াতে ওনাকে ছিটকে ফেলে দিয়েছিল? আচ্ছা ফেলে দিয়েছে। গড়া গড়তে গড়তে এসি তাখানে একটা রড ছিল দাঁড়িয়ে, আচ্ছা, ওই রডটাতে এই পাটা নাই তো, আর এই পাটা ভেঙে গেছিল, এই পাটা আচ্ছা, মানে পুরো পা একদম টুকরো টুকরো হয়ে গেছে? হ্যাঁ, টুকরো হয়ে গেছিল, এইখানকার পাটা টুকরো হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো বর্ধমানে থাকি, ওকে বর্ধমানে চিকিৎসা করেছিলাম। আচ্ছা, এটা কত বছর আগে হয়েছিল? কতদিন হলো? 6-7 বছর হয়। 6-7 বছর হয়ে গেছিল? আরো বেশি। আচ্ছা, মানে 10 বছরের কাছাকাছি হবে। হ্যাঁ। তো আপনি আগে কি করতেন? আগে এইরকম যে চাষবাস করছি। আচ্ছা, চাষবাস করতেন। ওখানে আপনি বর্ধমান ঘুরতে গেছিলেন বা বেড়াতে গেছিলেন? বউ ছিল, বউ ছেলে। আচ্ছা, বউ ছিল। তো ওনার বউ ছেলে সন্তান আর বউ কোথায়? ওরা পাই। মানে ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছে? ওই অন্যজন এখানে চলে গেছে। আচ্ছা, মানে ইনার এই অসহায় অবস্থাতে ওনাকে ছেড়ে দিয়ে ওনারা চলে গেছে। দুটো মেয়ে আর কাছে আছে। আচ্ছা, আপনার কাছে দুটো মেয়ে আছে, তা ওই দুটো মেয়ে কোথায় আছে আপনার এখন? কাছে আছে, একটা আর একটা বিয়ে দিয়েছে। বিয়ে হয়েছে, একটা শ্বশুর বাড়িতে আছে। আচ্ছা, একজনের বিয়ে হয়ে গেছে, একজন বাড়িতে আছেন। আরও হতে পারছেন না আপনার এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় পুরোটা আপনার ই হয়েছে, মানে কিছু রড টড ভরা আছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, রাত বাড়ি করে দিয়েছে, রামপুরহাটে আবার না নিয়ে ছিল। মানে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আপনি এইরকমই হয়ে গেছেন, মানে কোনোদিন হাঁটতে আর পারেননি? না। আচ্ছা, আগে আপনি চাষবাস করতেন, ওই চাষবাস করেই আপনার মানে সংসার চলতো? আচ্ছা আচ্ছা, বউ বিড়ি টিড়ি বান্ধা শিখে আসলো, তাও ও বিড়ি টিড়ি বাঁধতো। আচ্ছা, বাবার বাড়ি গেল বর্ধমান, নিয়ে আর এলো না। আচ্ছা, আপনার যে মেয়েটার বিয়ে হয়েছে সেটা কোথায় বিয়ে হয়েছে? ওই গ্রামে, ওই পাড়ায়। মানে পাশের গ্রামে বিয়ে হয়েছে? আমাদের গ্রামে। আচ্ছা আচ্ছা, এই গ্রামে? ওই পাড়ায়। এই গ্রামটার নাম কি? মুস্তফাডাঙ্গা। মুস্তফাডাঙ্গা। নলহাটি 1 নম্বরে না 2 নম্বরে পড়ছে? 2-এ পড়ছে না? নলহাটি 2-এ পড়ছে। মানে ওই জায়গাটায় মানে টান পড়ে গেল, দিয়ে পাটা ওই রকম বেঁকে গেছে। ডাক্তারও পারেন। আচ্ছা, তাহলে আপনার এই বাথরুম করতে যাওয়া আপনার প্রচন্ড অসুবিধা হয়? হাত পেরে যায়। আচ্ছা আচ্ছা, হাত পেরে যাতায়াত করেন। যদি আপনাকে যদি রাস্তার ধারে কিছু মালটাল লাগিয়ে দেই, তা আপনি কিছু দোকানপাট করতে পারবেন? যদি এমনি কোনো ধরুন ঠেলা গাড়িতে হয়তো লাগিয়ে দিলাম, এই বাচ্চাদের জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিসপত্র বা এরকম, হ্যাঁ, যদি আপনি পারেন তাহলে আমি চেষ্টা করব আপনার জন্য মানে ওইটুকু মানে ব্যবস্থা করে দেওয়া। হয়তো সেই জায়গায় হয়তো একটা টলি বা একটা কিছুর মাধ্যমে হয়তো আপনি ঠেলা গাড়ির মাধ্যমে হয়তো একটা দোকান লাগালেন, হয়তো যেটুকু আপনার ইনকাম হবে সেটুকুতে আপনার সংসারের কাজে লাগবে, আর ব্যবসার যে টাকাটা পুঁজিটা সেটা আমি লাগিয়ে দেবো,
ঠিক আছে? আপনি ব্যবসা করবেন ওখান থেকে বিচা, বেশি করতে হবে আর খেতে হ্যাঁ আপনাকে বিচা কিনা করবেন, আবার জিনিসপত্র নিয়ে এসে আবার ওই দোকানে মালপত্র কিনে নিয়ে আসবেন, আবার লাগাবেন। এইভাবে যদি আপনি চান তাহলে আমি আপনাকে ব্যবস্থা আমি করে দিতে পারি। না হ্যাঁ। পারবে, করে দিও। ওই দেখো আমার লাতি আছে দি, হ্যাঁ বড় ছেলে। হ্যাঁ দত দুজনাতে টাকা টুকে দিলে পারবে। হ্যাঁ। কোন জায়গাটায় মোটামুটি দোকান লাগালে ঠিকঠাক হয়? রাস্তা ধারে আচ্ছা, মোড়ের এইখানটাতে, এই মুস্তাফাডাঙ্গা মোড়টার এখানটাতে, যেখানে 2-4টে দোকান আছে যে জায়গাটায়, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায়। ঠিক আছে দাদা, আমি যেদিনকে পরে আসবো সেদিনকে আপনার সব ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি আসবো, আবার কিছুদিন পরে আসবো আপনার কাছে, তখন আমি আপনার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদা, আপনার যা পরিস্থিতি সত্যি খুব খারাপ লাগছে। হ্যাঁ, আপনি আজ বিগত 10 বছর ধরে এরকম অবস্থায় রয়েছেন, যদিও কোনো একটা ইনসিডেন্টের জন্য আপনার এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আপনাকে কিছু সাহায্য করছি, ঠিক আছে? আমি যতটা পাচ্ছি আপনাকে আমি সাহায্য করছি। আপনি এটা রাখুন, অন্তত পক্ষে হয়তো আমি মানে আপনার সারা জীবন চলার মতো কিছু ব্যবস্থা হয়তো করতে পারবো কিনা আমি জানি না, তবে সাময়িক আপনার কিছু খরচাপাতির জন্য হয়তো আপনাকে আমি কিছু সাহায্য করলাম, ঠিক আছে দাদা? আসছি, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ আসছি।